লাইভ সাক্ষাৎকার আর ওই রাতেই যেন পাল্টে গেল ৫০ বছরের নীরবতার অধ্যায়। মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং ১৯৭৫ সালের ঐতিহাসিক সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান চরিত্র দীর্ঘ অজ্ঞাতবাস শেষে প্রকাশ্যে এলেন। ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিশেষ লাইভ শোতে, যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম। ইলিয়াস হোসাইন তাকে পরিচয় করে দেন জাতির সূর্য সন্তান হিসেবে। কিন্তু এই লাইভ শুধু সাক্ষাৎকার নয়, এটি যেন ১৫ই আগস্ট ১৯৭৫-এর ঘটনা প্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন। ডালিম শোনালেন তার জীবন কাহিনী, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য। সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। লাইভ চলাকালে একসঙ্গে দেখেন প্রায় ৮ লাখ মানুষ, যা বাংলা ইউটিউব কন্টেন্টের এক নতুন রেকর্ড। ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রয়োজন। তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের আশার বাণী শোনান। মেজর ডালিমের সাক্ষাৎকারে তিনি বলেন, ১৫ই আগস্টের ঘটনা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না, এটা মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল। তিনি জানান, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ ছিল। 15ই আগস্ট